হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা সিটিপি থেকে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগি থেকে। টপিকটা হলো সামাজিকীকরণের প্রক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ সোশ্যালাইজেশন প্রসেস। টপিকটা ট্যাট 1 এবং ট্যাট 2 যারা যারা আছো প্রত্যেকের জন্যই কাজে আসবে। এবং টপিকটা প্রথমে কনসেপ্ট আছে, তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। এবং যারা যারা এখনও আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে এখানে দেখো সামাজিকীকরণ প্রক্রিয়া। ঠিক আছে, সামাজিকীকরণ প্রক্রিয়া জিনিসটা কি বলা হয়েছে, সহজভাবে বলা যায় যে প্রক্রিয়ার সাহায্যে শিশুকে সমাজের রীতিনীতি, আদব কায়দা, সামাজিক কৃষ্টি, আদর্শ ও মূল্যবোধ, কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং শিশু তা গ্রহণ করে ও মেনে চলে, তাকে সামাজিকীকরণের প্রক্রিয়া বলে। ঠিক আছে, তোমরা আশা করি এই জায়গাটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আমাদের কাছে এখানে আছে সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়াটা হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিশুকে যথাযথভাবে সামাজিক করে তোলা না গেলে সে সঠিকভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয় না। অর্থাৎ বলা হয়েছে শিশুকে যদি যথাযথভাবে সামাজিক করে তোলা না হয়, সে কি করবে, সঠিকভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হবে না এবং তার স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। অর্থাৎ তার স্বাভাবিক বিকাশও ব্যাহত হবে। সে অসামাজিক, অন্তর্মুখী এবং সমাজ অবাঞ্ছিত হয়ে উঠতে পারে। অর্থাৎ সমাজের মধ্যে সে অবাঞ্ছিত হয়ে উঠতে পারে। এই কারণেই বিভিন্ন শিক্ষামূলক সংস্থার অন্যতম দায়িত্ব হলো সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে শিশুকে সামাজিক করে তোলা। অর্থাৎ শিশুকে আমাদের সামাজিক করে তুলতে হবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে নেক্সটে, সামাজিকীকরণ প্রক্রিয়াকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ কি কি, স্বাভাবিক সামাজিকীকরণ। ঠিক আছে, এখন আমরা স্বাভাবিক সামাজিকীকরণ কি দেখো, যখন শিশু বা বালক স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলার মধ্য দিয়ে সামাজিক জগতে ভাই বোন, পিতামাতা, খেলার সাথে ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং সমাজের রীতিনীতি, আচার আচরণ অনুকরণ ও আয়ত্তকরণ করে, তাকে স্বাভাবিক সামাজিকীকরণ বলে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে এখন দেখো দুই প্রকারের মধ্যে আরেকটা প্রকার কি আছে, এই যে এখানে হলো আরেকটি পরিকল্পিত সামাজিকীকরণ। অর্থাৎ একটা হলো স্বাভাবিক সামাজিকীকরণ, আরেকটা হলো পরিকল্পিত সামাজিকীকরণ। এখন আমরা আলোচনা করব পরিকল্পিত সামাজিকীকরণ। ঠিক আছে, প্রথাগত প্রতিষ্ঠান যেমন বিদ্যালয় তার বিভিন্ন পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রমিক কর্মসূচির মাধ্যমে সামাজিকীকরণের সাহায্য করে। ঠিক আছে, তাকে পরিকল্পিত সামাজিকীকরণ বলে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে পরিকল্পিত সামাজিকীকরণ। এখন দেখো জায়গাতে কি বলেছে, তবে স্বাভাবিক এবং পরিকল্পিত সামাজিকীকরণ উভয়কেই বৈশিষ্ট্য অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ স্বাভাবিক সামাজিকীকরণ এবং পরিকল্পিত সামাজিকীকরণ উভয়কেই আরেকবার দুইটা ভাগে ভাগ করা যায় বৈশিষ্ট্য অনুযায়ী। ঠিক আছে, ইতিবাচক একটা, আরেকটা হলো একটা হলো ইতিবাচক সামাজিকীকরণ, আর একটা হলো নেতিবাচক সামাজিকীকরণ। ঠিক আছে, আশা করি এই জায়গাটা অবধি ক্লিয়ার, একদম সুন্দর করে বুঝতে পেরেছ। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে ইতিবাচক সামাজিকীকরণ। ঠিক আছে, ইতিবাচক সামাজিকীকরণের মধ্যে কি আছে দেখো, যে সামাজিক শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ এবং কর্মোদ্যোগের কারণ হয়, তাকে ইতিবাচক সামাজিকীকরণ বলে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে, যেখানে বলা হয়েছে নেতিবাচক সামাজিকীকরণ। ঠিক আছে, নেতিবাচক সামাজিকীকরণের মধ্যে কি আছে, যে ব্যক্তি বা শিক্ষক কোনো কিছু শেখানোর জন্য শাস্তি বা কর্কশ আচরণ করেন, ভালোবাসা, সহানুভূতি এবং প্রশংসার চাহিদা পূরণ করেন না, তাদের শিক্ষার্থীরা পছন্দ করেন না। ঠিক আছে, এই ধরনের সামাজিকীকরণকে নেতিবাচক সামাজিকীকরণ বলে। অর্থাৎ যে শিক্ষাটা
শিক্ষার্থীর আনন্দ বা তার যে ভালোবাসা, সহানুভূতি, প্রশংসা এগুলি পূরণ করতে না পারে, এই যে প্রসেসটাকে বলা হয়েছে নেতিবাচক সামাজিকীকরণ। ঠিক আছে, এখন নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে সামাজিকীকরণ প্রক্রিয়া হিসাবে শিক্ষক, সামাজিকীকরণ প্রক্রিয়া হিসাবে শিক্ষা। ঠিক আছে, এখন সামাজিকীকরণ প্রক্রিয়া হিসাবে শিক্ষার মধ্যে কি বলেছে দেখো। সকলেই এ বিষয়ে একমত যে সামাজিকীকরণের মধ্য দিয়েই শিক্ষা শুরু হয়। অর্থাৎ বলা হয়েছে প্রত্যেকেই এটা সমর্থন করেছে যে সামাজিকীকরণের মধ্য দিয়ে শিক্ষাটা শুরু হয়। ঠিক আছে, মনুষ্য পরিবেশ এবং বিদ্যালয় ব্যবস্থার সম্মুখীন হওয়া ব্যতীত শিশুর উপযুক্ত সামাজিকীকরণ সম্ভব নয়। কি বলেছে, মনুষ্য পরিবেশ এবং বিদ্যালয় ব্যবস্থার সম্মুখীন হওয়া ব্যতীত শিশুর উপযুক্ত সামাজিকীকরণ সম্ভব নয়। শিশু জন্মগ্রহণ করে জৈবিক পরিবেশ, কিন্তু সে বড় হয় সামাজিক পরিবেশের উপরে। এখন একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণ করে জৈবিক পরিবেশের মধ্যে, কিন্তু সে বড় হয় কিসে, সামাজিক পরিবেশের মধ্যে। নেক্সটে কি আছে, সামাজিক পরিবেশের মাধ্যমে সে সামাজিক উত্তরাধিকার প্রাপ্ত হয়, আর সামাজিক পরিবেশের মাধ্যমে সে সামাজিক উত্তরাধিকারী প্রাপ্ত হয়ে থাকে। যেমন ভাষা, অভ্যাস, প্রথা, রীতিনীতি, মূল্যবোধ এবং আদর্শমান। ঠিক আছে, এইগুলি সবগুলি রীতিনীতি, আদব কায়দা, মূল্যবোধ এবং আদর্শমান সবগুলি কি হয়, তারা সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যেমন পরিবার, কমিউনিটি, তারপর বিদ্যালয়, ধর্মীয় সংস্থা, গণমাধ্যম ইত্যাদি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, সামাজিকীকরণের সংস্থা। ঠিক আছে, শিশুদের সামাজিকীকরণের জন্য কিছু সামাজিক সংস্থা আছে। যেমন বলা হয়েছে শিশুদের সামাজিকীকরণের জন্য কিছু সামাজিক সংস্থা আছে। যেমন এখানে বলা হয়েছে পরিবার একটা সামাজিক সংস্থা, গণমাধ্যম হলো একটা সামাজিক সংস্থা, সমবয়সী শিশু এটা একটা সামাজিক সংস্থা, বিদ্যালয়। এখন যদি পরীক্ষার মধ্যে আসে নিচের কোনটি একটি সামাজিক সংস্থা, এখান থেকে চারটা থেকে যে কোনো একটা থাকলে সামাজিক সংস্থা হবে, চারোটা থাকলে উপরের সবগুলি হবে। এইভাবে বুঝে শুনে একদম মনোযোগ দিয়ে ক্লাসটা বুঝো, তারপরে দেখবে তোমরা অবশ্যই আনসার করতে হবে। তবে এই সংস্থাগুলির মূল লক্ষ্য সামাজিকীকরণ নয়। তবে বলা হয়েছে এই যে সংস্থাগুলি, এগুলির প্রত্যেকগুলি কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু সামাজিকীকরণ নয়। তাহলে কি, সামাজিকীকরণের ভূমিকাকে গৌণ লক্ষ্য বলা যেতে পারে, আর সামাজিকীকরণের লক্ষ্যকে গৌণ লক্ষ্য বলা যেতে পারে। ঠিক আছে, এই সংস্থাগুলি সম্পর্কে নিম্নে কিছু আলোচনা করা যেতে পারে। বলা হয়েছে এই সংস্থাগুলি সম্পর্কে নিচে কিছু আলোচনা করা যেতে পারে। তাহলে চলো আমরা নিচে কি আলোচনা করেছি আমরা দেখি। নিচে বলা হয়েছে দেখো পরিবার অর্থাৎ ফ্যামিলি। ঠিক আছে, শরণার্থী থেকে পিতামাতা এবং পরিবারের অন্য সদস্যবৃন্দ শিশু সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থা। ঠিক আছে, শিশুর জন্মের প্রথম 2 বছর পরিবারের সদস্যদের সঙ্গে তার মিথস্ক্রিয়া ঘটে, পরিবারের মধ্যে শিশু আচার আচরণ ঘটে, আর পরিবারের মধ্যে শিশুর আচার আচরণ ঘটে থাকে। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে গণমাধ্যম। দেখো শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামাজিকীকরণের অন্যান্য সংস্থাগুলি কার্যকরী হয়, আর সামাজিকীকরণের অন্যান্য সংস্থাগুলি শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও কার্যকরী হয়। তবে মনে রাখা প্রয়োজন, নতুন সংস্থা যুক্ত হলেও পুরানো সংস্থাগুলির গুরুত্ব বজায় থাকে। নতুন সংস্থা তাদের সঙ্গে যুক্ত হলে অর্থাৎ অ্যাড হলেও পুরানো সংস্থাগুলি তাদের একদম বজায় থাকে। এই নতুন সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো গণমাধ্যম। ঠিক আছে, যেমন টেলিভিশন, বেতার, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, পুস্তক, ম্যাগাজিন ইত্যাদি। তোমরা আশা করি এই জায়গাটাও বুঝতে পেরেছো একদম গণমাধ্যমের সামাজিকীকরণে কিভাবে শিশুদেরকে মানে সাহায্য করছে। ঠিক আছে, নেক্সট দেখো সমবয়সী দল। ঠিক আছে, বলা হয়েছে সামাজিকীকরণে সমবয়সীদের প্রভাব
3 বছর থেকে শুরু হলেও প্রথম বাল্যকাল থেকে 6 বছর। তো কি বলা হয়েছে দেখো, প্রথম বলা হয়েছে প্রথম যে প্রভাবটা এটা 3 বছর থেকে শুরু হলেও প্রথম বাল্যকাল থেকে 6 বছর এর প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এই বয়স থেকে বালক বালিকাদের দল অনুভূতি শক্তিশালী হয়, অর্থাৎ এই বয়সী তাদের মধ্যে বালক এবং বালিকাদের মধ্যে অনুভূতি শক্তিশালী হয়। তারপরে লাস্টে যেটা আমাদের কাছে আছে বিদ্যালয়, দেখো ঠিক আছে, বিদ্যালয়ের মধ্যে কি বলেছে, সাধারণভাবে 6 বছরের শিশু বিদ্যালয়ে প্রবেশ করে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি একটা শিশু 6 বছরের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করে। ঠিক আছে, তবে তবে কি বলেছে, বর্তমানে 3 বছর বয়সে শিশু কিন্ডারগার্টেন, মন্টেসরি বা অন্যান্য শিশু শিক্ষা বিদ্যালয়ে ভর্তি হয়। ঠিক আছে, অন্যান্য শিশু শিক্ষা বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে। নেক্সটে কি বলা হয়েছে দেখো, নেক্সটে এখানে বলা হয়েছে লুকায়িত পাঠ্যক্রম। ঠিক আছে, লুকায়িত পাঠ্যক্রমের মধ্যে কি আছে, লুকায়িত পাঠ্যক্রম বলতে বোঝায় সেই ধরনের কার্যাবলী বা আচরণ যা লিখিতভাবে ব্যক্ত হয় না, কিন্তু প্রথা অনুযায়ী শিক্ষার্থীরা করে, প্রথা অনুযায়ী শিক্ষার্থীরা করো। এই ধরনের আচরণের অন্তর্ভুক্ত হলো, এই ধরনের আচরণের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলি দেখো না, ক নম্বরে কি দিয়েছে, ক নম্বরে কি আছে, শিক্ষক যখন কথা বলছেন শিক্ষার্থী তখন কথা বলে না। ঠিক আছে, খ নম্বরে সময় মতো বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট জমা দেবে। গ নম্বরে সমস্ত শিক্ষকই শ্রেণীকক্ষে একই নিয়ম ধার্য করে না। ঠিক আছে, নেক্সটে কি বলেছে দেখো, যখন কোনো শিক্ষক কোনো ছাত্রকে কথা বলতে বারণ করেছেন, তখন তুমিও তোমার পাশের বসা শিক্ষার্থীর সঙ্গে কথা বলবে না, কারণ শিক্ষক ইতিমধ্যেই কথা বলতে নিষেধ করেছেন। ঠিক আছে, নম্বরে কি বলেছেন, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীও উঠে দাঁড়াবে এবং বসতে বললে তবে বসবে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর, বিদ্যালয়ে ইউনিফর্ম থাকলে প্রতিদিন ইউনিফর্ম পরে আসবে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি যে সামাজিকীকরণের প্রক্রিয়া থেকে যে কনসেপ্ট আলোচনা করেছি। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ যারা যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো প্রত্যেককেই ধন্যবাদ। তো আমরা এখন আলোচনা করব কিছু এমসিকিউ নিয়ে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এখন ফার্স্ট কি কোশ্চেন আছে দেখো, এবং কে কত স্কোর করতে পারো তোমরা দেখে নিও। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে নাম্বার 1 কোশ্চেন, সামাজিকীকরণ হলো একটি শিক্ষণ প্রক্রিয়া, বি নাম্বার হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সি নাম্বার হলো পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে, ডি নাম্বার হলো উপরে কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে, তোমরা আনসারটা দেখে, আনসার হলো একটি শিক্ষণ প্রক্রিয়া। ঠিক আছে, ফ্রেন্ডস 2 নম্বরের কোশ্চেনে কি আছে দেখো, 2 নাম্বার, ভুল বক্তব্যটি চিহ্নিত করো। ঠিক আছে, এখানে বলা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার দ্বারা সামাজিকীকরণের অভাবে কি হয়, নাম্বার এ দিয়েছে কি শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়, বি নাম্বার শিশুর সামাজিক অভিযোজন ব্যাহত হয়, সি নাম্বার শিশুর মধ্যে হীনমন্যতা দেখা দেয়, ডি নাম্বার সামাজিক পরিণমন ব্যাহত হয়। তাহলে আনসার কি হবে, আনসার দেখো এখানে দেওয়া আছে, আনসার হলো শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়। ঠিক আছে, শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়। 3 নম্বরে কি বলা হয়েছে দেখো, শিশুদের মধ্যে সুস্থ ও স্বাভাবিক বিকাশ ঘটানোর জন্য প্রয়োজন, কি প্রয়োজন, এ নম্বর হলো শিশুদের আগ্রহ অনুযায়ী শেখার সুযোগ দেওয়া, বি নাম্বার শিশুদের জন্য মুক্ত ও আনন্দপূর্ণ পরিবেশ রচনা, সি নাম্বার পিতামাতার সুসম্পর্ক, ডি নাম্বার উপরের সব কয়টি। অর্থাৎ দেখো কোনটা আনসার হবে, তোমরা আনসার হবে উপরের সব কয়টি, ডি। ঠিক আছে, 4 নম্বরে কি আছে, শিশু সামাজিক পরিবেশ থেকে কোন ধরনের শিক্ষা লাভ করে। তাহলে প্রথমে এ আছে কি প্রথাগত শিক্ষা,
বি নাম্বারে প্রথামুক্ত শিক্ষা, সি নাম্বারে অপ্রথাগত শিক্ষা, ডি নাম্বারে হলো কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে তোমরা দেখে নাও। আনসার হবে, দেখো এখানে বলা হয়েছে আনসার হবে প্রথামুক্ত শিক্ষা। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সামাজিক প্রেক্ষিতে একজন শিক্ষকের ভূমিকা হবে কিসের, দায়িত্ব সম্পূর্ণ ও আদর্শবাদী, বি নাম্বার প্রশাসনিক ও প্রকৃতিবাদী, সি নাম্বার নির্দেশক ও ভাববাদী, ডি নাম্বার সামাজিক ও পরিবেশবাদী। তাহলে আনসার কি হবে তোমরা দেখে নাও। আনসার হবে এ দায়িত্ব সম্পন্ন ও আদর্শবাদী, এ নাম্বার। 6 নাম্বার সামাজিকীকরণের অন্তর্ভুক্ত হলো সাংস্কৃতিক সঞ্চালন এবং এখানে এ নাম্বারে কি দিয়েছে, মহৎ ব্যক্তিত্বের সম্বন্ধে গল্প বলে, বি নাম্বার ভালো গল্প শুনিয়ে, সি নাম্বার শিক্ষার্থীদের শৃঙ্খলা শিক্ষা দিয়ে, ডি নাম্বার নিজে আদর্শগত আচরণ করে। তাহলে আনসার কি হবে, আনসার হবে দেখো এখানে দিয়েছে ডি নাম্বার, আনসার হলো ডি নাম্বার নিজে নিজে আদর্শগত আচরণ করে। ঠিক আছে, 7 নাম্বার সামাজিক প্রত্যক্ষণের আলোচ্য বিষয়বস্তু কোনটি, সামাজিক মানুষের প্রত্যক্ষণ, বি নাম্বার সামাজিক মানুষের সম্পর্ক, সি নাম্বার সামাজিক মানুষের সামাজিকতা, ডি নাম্বার সামাজিক মানুষের মনোভাব। তাহলে আনসার কি হবে, আনসার হবে সামাজিক মানুষের প্রত্যক্ষণ। ঠিক আছে, 8 নম্বরে কি বলেছে, একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষার্থী শেখে প্রধানত শিক্ষকের নিকট থেকে, বি নাম্বার হাতের কাজের শেখার মাধ্যমে, সি নাম্বার বন্ধু দলের সঙ্গে একসাথে, ডি নাম্বার একা একাই শেখে। তাহলে আনসার কি হবে, আনসার হবে দেখো বন্ধু দলের সঙ্গে থেকে। তাহলে আনসারটা কি হবে, বন্ধু দলের সঙ্গে একসাথে। ঠিক আছে, সি নাম্বার। 9 নম্বর কোশ্চেন কি আছে, সামাজিকীকরণের উপাদানগুলি হলো, এ নম্বরে কি দিয়েছে বুদ্ধির বিকাশ, এ নম্বরে কি দিয়েছে বুদ্ধির বিকাশ, বি নম্বরে দিয়েছে নৈতিক বিকাশ, এটা হবে সি নাম্বার, সি নাম্বারে দিয়েছে ভাষার বিকাশ, ডি নাম্বারে দিয়েছে উপরের সবগুলি। তাহলে আনসার কোনটা হবে, আনসার দেখো কোনটা হবে, আনসার হবে উপরের সবগুলি। ঠিক আছে, ডি নাম্বার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 10 নম্বর কোশ্চেনে কি আছে, ভুল বক্তব্যটি চিহ্নিত করো। ঠিক আছে, বিদ্যালয়ের শিক্ষার দ্বারা সামাজিকীকরণের অভাবে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়, বি নাম্বার শিশুর সামাজিক অভিযোজন ব্যাহত হয়, সি নাম্বার শিশুর মধ্যে হীনমন্যতা বোধ দেখা দেয়, ডি নাম্বার সামাজিক পরিণমন ব্যাহত হয়। তাহলে আনসার কি হবে দেখো, আনসার হলো শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়। 11 নম্বর সামাজিকীকরণ শুরু হয় কিভাবে, পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে, বিদ্যালয়ের মধ্যে সহপাঠীদের সঙ্গে মেলামেশার ফলে, সি নাম্বার পরিবারের বাইরে প্রতিবেশীদের সঙ্গে আচার আচরণের মধ্য দিয়ে, ডি নাম্বার যখন সামাজিক বুদ্ধি বিকশিত হয়। তাহলে আনসার কি হবে দেখো, তাহলে আনসার হলো পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে। ঠিক আছে, নেক্সট কি আছে 12 নম্বর নিচের কোনটি সামাজিকীকরণের অন্তর্ভুক্ত নয় বলেছে। ঠিক আছে, এ নাম্বারে বিশ্বাস এবং মূল্যবোধ অর্জন, বি নাম্বার বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য এবং গুণাবলী সঞ্চালন, সি নাম্বার সংস্কৃতি রীতিনীতি আদব কায়দা শিক্ষণ, ডি নাম্বার শিক্ষণ দক্ষতা অর্জন। তাহলে আনসার কি হবে তোমরা দেখে নাও। বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য এবং গুণাবলী সঞ্চালন। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেনে কি আছে, সামাজিকীকরণ একটি প্রক্রিয়া যেখানে অপশন এ নম্বরে কি আছে মূল্যবোধ বিশ্বাস এবং আকাঙ্ক্ষা গড়ে ওঠে, বি নাম্বার অপশনে বন্ধুদের সঙ্গে দক্ষতা হবে দক্ষতা গড়ে ওঠে, সি নাম্বার হবে আত্মীয়করণ এবং সহযোজন হয়, ডি নাম্বার হলো সমাজের সংস্কৃতি প্রতি সমালোচনাপূর্ণ মনোভাব তৈরি হয়। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে দেখো,
আনসারটা হলো মূল্যবোধ, বিশ্বাস এবং আকাঙ্ক্ষা গড়ে ওঠে। 14 নম্বরে কি আছে, কোনটি সামাজিকীকরণের ক্ষেত্রে একটি প্রাথমিক সংস্থা? বংশগতি, বি নাম্বার হলো কম্পিউটার, সি নাম্বার হলো পরিবার, ডি নাম্বার হলো উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কোনটা হবে দেখো, আনসার হলো পরিবার। ঠিক আছে। 15 নম্বর, সামাজিকীকরণের মাধ্যমে সংস্কৃতির সঞ্চালন ঘটে এবং বিদ্রোহী ও প্রতিবাদ নিরুৎসাহী হয়। বি নাম্বার, ব্যক্তি সত্তার বিকাশ ঘটে। সি নাম্বার, শিশুকে তার বয়সের উপযোগী করে তোলে। ডি নাম্বার কি আছে, প্রাকবিক ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে। তাহলে আনসার কি হবে, আনসার হবে দেখো এখানে বি নাম্বার, ব্যক্তি সত্তার বিকাশ ঘটে। 16 নাম্বার, সামাজিকীকরণ একটি প্রক্রিয়া যেখানে মূল্যবোধ, বিশ্বাস এবং আকাঙ্ক্ষা গড়ে ওঠে। বি নাম্বার, বন্ধুদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে, আত্মীয়করণ এবং সহযোজন হয়। ডি নাম্বার, সমাজের সংস্কৃতি প্রতি সমালোচনাপূর্ণ মনোভাব তৈরি হয়। তাহলে আনসার কি হবে, আনসারটা হলো মূল্যবোধ, বিশ্বাস এবং আকাঙ্ক্ষা গড়ে ওঠে। ঠিক আছে। 17 নাম্বার, সামাজিকীকরণের মাধ্যমে শিশুর রাজনৈতিক চিন্তাভাবনা তৈরি হয়, বোধের সূচনা হয়। সি নাম্বার হলো বৌদ্ধিক বিকাশ পূর্ণ হয়। ডি নাম্বার হলো সামাজিক মূল্যবোধ তৈরি হয়। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে সামাজিক মূল্যবোধ তৈরি হয়। 18 নাম্বার, শৈশবকালে গৃহ ও বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর কি হয় দেখো, আনসার অপশানে এ কি আছে, অপশান এ দিয়েছে সামাজিকীকরণ হয়, শারীরিক বৃদ্ধি হয়। সি নাম্বার, স্মৃতিশক্তির বিকাশ হয়। ডি নাম্বার কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে, আনসার হবে দেখো সামাজিকীকরণ হয়। আনসার হবে সামাজিকীকরণ হয়। 19 নাম্বার, সামাজিকীকরণের ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন, কৈশোর, সি নাম্বার হলো শৈশব, ডি নাম্বার হলো উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে, আনসার হবে শৈশব। ঠিক আছে, আনসার হবে শৈশব, সি নাম্বার। 20 নাম্বার, সামাজিকীকরণ একটি প্রক্রিয়া অঙ্গ। ঠিক আছে, কিসের, সামাজিক, মানসিক, সি নাম্বার হলো রাজনৈতিক, ডি নাম্বার হলো উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে, আনসার হবে সামাজিক। আনসার কি হবে, সামাজিক। 21 নম্বর কোশ্চেন, জন্ম অবস্থায় শিশু তাকে কি থাকে দেখো, অপশন দিয়েছে এখানে, চারটা অপশন দিয়েছে, নৈতিক, পরিশ্রমী, নাকি স্বাভাবিক, নাকি আত্মকেন্দ্রিক। তাহলে আনসার কি হবে, আনসার হবে আত্মকেন্দ্রিক। ঠিক আছে, আনসারটা কি হবে, আত্মকেন্দ্রিক থাকে। 22 নম্বর, নিচের কোনটি সামাজিকীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে আনসার হবে সামাজিক মূল্যবোধ, বি নাম্বার চিন্তা ভাবনা, সি নাম্বার বোধোদয়, না ডি নাম্বার রাজনীতি। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে সামাজিক মূল্যবোধ। আনসারটা কি হবে, সামাজিক মূল্যবোধ। সামাজিক আচরণের মূল ভিত্তি হলো সামাজিক গোষ্ঠী, বি নাম্বার হলো সামাজিক সদস্য, সি নাম্বার হলো বিকাশ, ডি নাম্বার হলো বুদ্ধি। তাহলে আনসার কি হবে, আনসার হবে সামাজিক গোষ্ঠী। তাহলে আনসার কি হবে, আনসার হবে সামাজিক গোষ্ঠী। নিচের কোনটি ব্যক্তির সামাজিকীকরণের লক্ষ্য নয়? অনমনীয় আচরণ করা, বি নাম্বার হলো সমাজের নীতির প্রতিবাদ করা, সি নাম্বার হলো বিতর্ক করা, ডি নাম্বার হলো প্রতিযোগিতা করা। তাহলে আনসার কি হবে, আনসার হবে দেখো অনমনীয় আচরণ করা। ঠিক আছে। 25 নাম্বার, সামাজিকীকরণ নিচের কোনটি ছাড়া সম্ভব নয়? সমাজ, সংস্কৃতি, চিন্তা ভাবনা এবং পেশা। তাহলে আনসার কি হবে, আনসার হবে সমাজ। আনসার কি হবে, আনসার হবে সমাজ। ঠিক আছে। 26 নাম্বার, শিশুর দল গঠন করে খেলাধুলা শুরু করে কোন স্তরে? এটা হবে 0 থেকে 2 বছর বয়সে, 11 থেকে 19 বছর বয়সে, 2 থেকে 5 বছর, 5 থেকে 11 বছর। তাহলে আনসার কি হবে দেখো, আনসার হবে 5 থেকে 11 বছর, অর্থাৎ 5 থেকে 11। 27 নম্বর, নিচের কোনটি সামাজিকীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত?
সামাজিক মূল্যবোধ, বি নাম্বার চিন্তা ভাবনা, সি নাম্বার বুদ্ধোদয়, ডি নাম্বার রাজনীতি। তাহলে আনসারটা কি হবে? সামাজিক মূল্যবোধ। ঠিক আছে, সামাজিক মূল্যবোধ। তারপরে নেক্সটে কি আছে দেখো, নিচের কোনটি সামাজিকীকরণের ক্ষেত্রে গৌণ সংস্থা হিসাবে কাজ করে? বিদ্যালয় এবং প্রতিবেশী, বি নাম্বার বিদ্যালয় এবং পরিবারবর্গ, তারপরে পরিবারবর্গ এবং দেখো এখানে বলা হয়েছে সি নাম্বার অপশন পরিবারবর্গ এবং প্রতিবেশী, ডি নাম্বার হলো পরিবারবর্গ এবং আত্মীয় স্বজন। ঠিক আছে, তাহলে আনসার কি হবে দেখো, আনসার হবে বিদ্যালয় এবং প্রতিবেশী। আনসারটা কি হবে? বিদ্যালয় এবং প্রতিবেশী। 29 নাম্বার নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? তাহলে দ্বন্দ্ব নাকি প্রতিযোগিতা নাকি সহযোগিতা নাকি উপরের সবগুলি? আনসার কোনটা হবে? আনসার হবে উপরের সবগুলি। আনসার হবে উপরের সবগুলি। শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়তা হলো বক্তৃতা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আর ডি নাম্বার হলো প্রকল্প পদ্ধতি। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে প্রকল্প পদ্ধতি। ঠিক আছে, আনসারটা কি হবে? প্রকল্প পদ্ধতি। নিচের কোনটি সঠিক? ব্যক্তি স্বাতন্ত্র্য সামাজিকীকরণে বিরোধিতা করে, ব্যক্তি স্বাতন্ত্র্য সামাজিকীকরণে উদ্দীপিত করে, সি নাম্বার ব্যক্তি স্বাতন্ত্র্য ও সামাজিকীকরণ পরস্পর নিরপেক্ষ, ডি নাম্বার সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্র্যকে হ্রাস করে। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো এখানে সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্র্যকে হ্রাস করে। ঠিক আছে, ডি নাম্বার। 32 নাম্বার নিচের কোন পাঠ্যক্রমিক কার্যাবলী সামাজিকীকরণে সাহায্য করে? সমবয়সীদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা, বি নাম্বার ক্ষুদ্র দল আলোচনা, সি নাম্বার প্যানেল আলোচনা, ডি নাম্বার হলো উপরের সবগুলি। তাহলে আনসারটা হবে দেখো উপরের সবগুলি। আনসারটা কি হবে? উপরের সবগুলি। ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথমে সামাজিকীকরণ থেকে প্রথমে কনসেপ্ট, তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের মতো ক্লাসটা শেয়ার করতে পারো এবং ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। যদি তোমরা ইচ্ছা হয় টেট টুর মক টেস্টের জন্য, একদম ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য লিঙ্কে ক্লিক করে টেট টু গ্রুপে অ্যাড হতে পারো মক টেস্ট দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে এবং এখনও যারা যারা আমার SM স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে